উপস্থিত হবার সময় ভগবান সেই ভিক্ষু তুমি কেন ক্ষুব্ধ হও? তোমার ক্রোধহীন হওয়া উচিত। ক্রোধ, মান, মাৎসর্য বিনোদনের জন্যই তো ব্রহ্মচর্য পালন করা হয়। নবম সূত্র 10 থের নামক সূত্র 244। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান রাজগৃহস্থ বেণুবনে কলকন্দনীভাবে অবস্থান করছিলেন। সে সময় থের নামক জনৈক ভিক্ষু ছিলেন একাবিহারী ও একাবিহারী প্রশংসাকারী। তিনি একাকী ভিক্ষান্নের জন্য গ্রামে প্রবেশ করেন, একাকী প্রত্যাবর্তন করেন, একাকী নির্জনে অবস্থান করেন, একাকী চন্দ্রমণ করেন। অনন্তর বহুসংখ্যক ভিক্ষু ভগবানের নিকট গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ মহন্তে, এখানে ছবির নামক জনৈক ভিক্ষু একাবিহারী ও একাবিহারী প্রশংসাকারী। অতঃপর ভগবান জনৈক ভিক্ষুকে আহ্বান করে বললেন, হে ভিক্ষু, তুমি আমার কথায় জনৈক ছবির ভিক্ষুকে বলো যে বন্ধু ছবির শাস্তা আপনাকে রাখছেন। হ্যাঁ ভন্তে, বলে ভিক্ষুটি ভগবানের কথায় সম্মত হয়ে আয়ুষ্মান ছবির ভিক্ষুর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে এরূপ বললেন, বন্ধু ছবির শাস্তা আপনাকে রাখছেন। হ্যাঁ বন্ধু, বলে আয়ুষ্মান ছবির সেই ভিক্ষুকে প্রতিশ্রুতি দিয়ে ভগবানের সকাশে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসে পড়লেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান ছবিরকে ভগবান জিজ্ঞেস করলেন, হে ছবির, তুমি কি সত্যিই একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী? হ্যাঁ ভন্তে। ছবির, তুমি কিরূপ একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী? মহন্দে, এখানে আমি ভিক্ষান্নের জন্য একাকী গ্রামে প্রবেশ করি, একাকী প্রত্যাবর্তন করি, একাকী নির্জনে অবস্থান করি এবং একাকী চন্দ্রমণ করি। মহন্দে, আমি এরূপ একাবিহারী একাবিহারীর প্রশংসাকারী। হে ছবির ভিক্ষু, এক অবস্থান আছে, আমি নাই বলি না। তবে এক অবস্থান সবিশেষ বর্ণনা যেভাবে পূর্ণ হয়, তা শোন, উত্তম রূপে মনোনিবেশ করো, আমি ভাষণ করব। হ্যাঁ ভন্তে। হে ছবির, কিভাবে এক অবস্থান সবিশেষ বর্ণনা পূর্ণ হয়? এখানে যা অতীত তা প্রহীন, অর্থাৎ অতীত জন্মের প্রতি অনুরাগ বিগত, যা অনাগত তা বিসর্জিত, অর্থাৎ অনাগত জন্মের প্রতি আসক্তি অনুৎপাদন, এবং বর্তমান জন্মের প্রতি অনুরাগ উত্তমরূপে বিনোদিত। এভাবে এক অবস্থান সবিস্তারে পূর্ণ হয়। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্ত্রে আবার গাথা এরূপ বললেন, সর্বজয়ী, সর্বজ্ঞ সুমেধ, সর্বধর্মে নিলিপ্ততা, সর্বত্যাগী, তৃষ্ণাক্ষয় বিমুক্ত ব্যক্তিকে আমি একাবিহারী বলে থাকি। দশম সূত্র 11 মহাকপিন সূত্র 245। ভগবান শ্রাবস্থিতে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান মহাকপিন ভগবানের সকাশে উপস্থিত হওয়ার সময় ভগবান আয়ুষ্মান মহাকপিনকে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা ওই নিষ্কলুষ উন্নতনাচা ভিক্ষুকে আসতে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ভন্দে, দেখতে পাচ্ছি। ভিক্ষুগণ, এই ভিক্ষু মহারিদ্ধিমান, মহানুভবসপূর্ণ, এমন কোনো ধ্যান সমাপত্তি নেই যা সে প্রাপ্ত হয়নি। আর যা লাভের জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রবৃত্ত হয়, সেই ব্রহ্মচার্যের পর্যবেক্ষণ নিজ জীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্ত্রে আবার গাথা এরূপ বললেন, যারা গোত্রের দ্বারা পরিচয় দেয়, সে জনগণের মধ্যে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, বিদ্যাচরণ সম্পন্ন, বিদ্যা এবং আচরণগুণ দ্বারা ভূষিত তথাগত দেব মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ। সূর্যদিনের বেলায় কিরণ বিতরণ করে, চন্দ্র রাত্রিতে আভান্বিত হয়। ক্ষত্রিয় রাজসজ্জায় সজ্জিত হয়ে সুবিধ হয়। ব্রাহ্মণ ধ্যানমগ্ন হয়ে দীপ্তিমান হয়। কিন্তু বুদ্ধ অগ্রত্র অপন নিজে দীপ্তিমান থাকেন। একাদশ সূত্র 12 বন্ধু সূত্র 246। ভগবান শ্রাবস্থিতে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান মহাকপিনের আদেশ পালনকারী বা একসঙ্গে অবস্থানকারী দুই বন্ধু ভিক্ষু ভগবানের কাছে উপস্থিত হওয়ার সময় ভগবান সেই ভিক্ষু একে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি মহাকপিনের আদেশ পালনকারী ওই ভিক্ষু বন্ধু একে আসতে দেখছো? হ্যাঁ ভন্তে, দেখছি। এরা উভয় মহারিদ্ধিমান, মহানুভবসপূর্ণ, এমন কোনো ধ্যান সমাপত্তি নেই যা দ্বারা প্রাপ্ত হয়নি। আর যা লাভের জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রবৃত্ত হয়, সেই ব্রহ্মচার্যের পর্যবেক্ষণ নিজ জীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্ত্রে আবার গাথা এরূপ বললেন, এই ভিক্ষু বন্ধুদ্বয় একান্তই দীর্ঘকাল জন্ম জন্মান্তর ধরে ঐক্যমত্যে অধিষ্ঠিত। বুদ্ধ প্রবর্তিত সদ্ধর্ম তাদের মনোপুত। তারা আর্যধর্মে কপিন কর্তৃক সুবিহিত হয়ে মার্কে সসৈন্য পরাজিত করে অন্তিম দেহধারণ করেছে। দ্বাদশ সূত্র ভিক্ষু সংযুক্ত সমাপ্ত। স্মারক গাথা কলিত উপবিশ্বয়ের ঘট বর্ণিত। নব, সুজাত, ভদ্রীয়, বিশাখ, নন্দ, তিস্য। স্কন্ধ সংযুক্ত। পঞ্চস্কন্ধ বিষয়ক ধর্মোপদেশ 1 নকুলপিতা বর্গ 1 নকুলপিতা সূত্র 1। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান বর্গের মধ্যে বাস করছিলেন সুষময়ের গিরে বিশ্বলাবন বিদ্যায়। তখন নকুলপিতার গৃহপতি যেখানে ভগবান আছেন সেখানে গেলেন। অতঃপর ভগবানকে প্রণতি জানিয়ে একপাশে বসলেন। একপাশে বসে নকুলপিতা গৃহপতি ভগবানকে বললেন, মহন্দে, আমি এখন জীর্ণ, জ্বরে জীর্ণ, বৃদ্ধ, বয়োবৃদ্ধ, বয়স্ক, বার্ধক্যগ্রস্ত, পীড়িতায়, নিত্যরোগগ্রস্ত। মহন্দে, আমি এখন সবসময় ভগবান ও মনের উৎকর্ষতা সাধনকারী ভিক্ষুকদের তিয়াসবদের দর্শন লাভ করতে পারি না। মহন্দে, আমাকেও ভুলেছেন। মহন্দে, আমাকে অনুশাসন করুন, যাতে আমার দীর্ঘকাল ইচ্ছুক সাধিত হয়। হে গৃহপতি, সত্যিই তাই। গৃহপতি, সত্যিই তাই। হে গৃহপতি, এই শরীর রোগপূর্ণ, ডিমের মতো আবরণে আচ্ছাদিত। হে গৃহপতি, যে ব্যক্তি এই শরীরকে নিয়ে গর্ব করতে গিয়ে ক্ষণিকের জন্য নিজের আরোগ্যের কথা প্রকাশ করে, সে ব্যক্তি নিতান্তই মূর্খ ছাড়া আর কিছুই নয়। হে গৃহপতি, সে কারণে আপনার এভাবে শিক্ষা করা উচিত, আমার শরীর শত রোগগ্রস্ত হোক তবুও যেন আমার চিত্ত দুর্বল না হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই আপনার শিক্ষা করা উচিত। নকুল পিতার গৃহপতি ভগবানের ভাষণ অভিনন্দন ও অনুমোদন করলেন। অতঃপর আসন হতে উঠে ভগবানকে প্রণতি জানিয়ে প্রদক্ষিণ করে যেখানে আয়ুষ্মান শারীপুত্র আছেন সেখানে গেলেন। গিয়ে আয়ুষ্মান শারীপুত্রকে প্রণতি জানিয়ে একপাশে বসলেন।
একপাশে বসলে নকুল পিতা গৃহপতিকে আয়ুষ্মান শারিপুত্র বললেন, হে গৃহপতি, আজ আপনি খুবই বিপ্রসন্ন এবং আপনার ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ ও মুখবর্ণ পরিষ্কার। আপনি আর ভগবানের সম্মুখে ধর্মকথা শোনার সুযোগ লাভ করেছেন কি? মহন্দে, কিভাবে এর অন্যথা হতে পারে? 2 মহন্দে, আমি এখনই ভগবানের ধর্মকথার অমৃতে অভিষিক্ত হয়েছি। 3 হে গৃহপতি, কিন্তু কিভাবে আপনি ভগবানের ধর্মকথার অমৃতে অভিষিক্ত হয়েছেন? মহন্দে, আমি এখনই যেখানে ভগবান আছেন সেখানে গিয়েছিলাম, গিয়ে ভগবানকে প্রণতি জানিয়ে একপাশে বসলাম। একপাশে বসে আমি ভগবানকে বললাম, মহন্দে, আমি এখন জীর্ণ, জ্বরে জীর্ণ, বৃদ্ধ, বয়োবৃদ্ধ, বয়স্ক, বার্ধক্যগ্রস্ত, পীড়িতকায়, নিত্যরোগগ্রস্ত। মহন্দে, এখন সবসময় আমি ভগবান ও মনের উৎকর্ষতা সাধনকারী ভিক্ষুকদের, ক্ষীণাসবের দর্শন লাভ করতে পারি না। মহন্দে, আমাকেও ভুলেছেন। মহন্দে, আমাকে অনুশাসন করুন, যাতে আমার দীর্ঘকাল ইচ্ছুক সাধিত হয়। মহন্দে, এরূপ বললে ভগবান আমাকে বললেন, হে গৃহপতি, সত্যিই তাই। হে গৃহপতি, সত্যিই তাই। হে গৃহপতি, এই শরীর রোগপূর্ণ, ডিমের মতো আবরণে আচ্ছাদিত। হে গৃহপতি, যে ব্যক্তি এই শরীরকে নিয়ে গর্ব করতে গিয়ে ক্ষণিকের জন্য নিজের আরোগ্যের কথা প্রকাশ করে, সে ব্যক্তি নিতান্তই মূর্খ ছাড়া আর কিছুই নয়। হে গৃহপতি, সে কারণে আপনার এভাবে শিক্ষা করা উচিত, আমার শরীর শত রোগগ্রস্ত হোক তবুও যেন আমার চিত্ত দুর্বল না হয়। গৃহপতি, ঠিক এভাবেই আপনার শিক্ষা করা উচিত। মহন্দে, ঠিক এভাবেই আমি ভগবানের ধর্মকথার অমৃতে অভিষিক্ত হয়েছি। হে গৃহপতি, ভগবান এরূপ বললে আপনার সেই ভগবানকে আরো অধিক প্রশ্ন করার চিত্ত জাগ্রত হয় নাকি? মহন্দে, কি প্রকার পীড়িত দেহ ও পীড়িত চিত্ত হয়, আবার কি প্রকার পীড়িত দেহ হয় কিন্তু পীড়িত চিত্ত হয় না? মহন্দে, আমার কর্তৃক অনেক দূর হতে, যার আশা হয়েছে আয়ুষ্মান শারিপুত্রের কাছ থেকে এই ভাষিত বিষয়ের অর্থ জানতে। অতীব উত্তম হয় আয়ুষ্মান শারিপুত্র যদি এই ভাষিত বিষয়ের অর্থ প্রকাশ করেন। হে গৃহপতি, তাহলে আপনি শুনুন, উত্তমরূপে মনোযোগ দিন। আমি বলছি। আচ্ছা মহন্দে। এই বলে নকুল পিতা গৃহপতি আয়ুষ্মান শারিপুত্রের কথায় সায় দিলেন। তখন আয়ুষ্মান শারিপুত্র বললেন, হে গৃহপতি, কিভাবে পীড়িত দেহ ও পীড়িত চিত্ত হয়? হে গৃহপতি, এই জগতে অশ্রুতবান তৃতীয়জন, সাধারণ লোক, আর্যদের অদর্শনকারী, আর্যধর্মে অজ্ঞ, 5 আর্যধর্মে অবিনীত, 6 সৎপুরুষের, 7 অদর্শনকারী, সৎপুরুষ ধর্মে অজ্ঞ, সৎপুরুষ ধর্মে অবিনীত, সে রূপকে 8 আত্মা বলে দর্শন করে, রূপবানকে আত্মা হিসেবে, আত্মার মাঝে রূপকে, অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করে। নয় আমি রূপ, রূপ আমার, এই নিয়ে সে দৃষ্টিগ্রাহী হয়। আমি রূপ, রূপ আমার, তেমন দৃষ্টিগ্রাহী ব্যক্তি সেই রূপ পরিবর্তিত হয়, অন্যরূপ হয়। তাতে তার পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয়। সে বেদনাকে 10 আত্মা হিসেবে দর্শন করে, বেদনাবানকে আত্মা হিসেবে দর্শন করে, আত্মার মাঝে বেদনাকে অথবা বেদনার মাঝে আত্মাকে দর্শন করে। আমি বেদনা, বেদনা আমার, সে এমন দৃষ্টিগ্রাহী হয়। আমি বেদনা, বেদনা আমার, তেমন দৃষ্টিগ্রাহী ব্যক্তি সেই বেদনা পরিবর্তিত হয়, অন্যরূপ। সে সংস্কারকে 12 আত্মাকে দেখে, আত্মাকে সংস্কারবান দেখে, আত্মায় সংস্কার দেখে কিংবা সংস্কারে আত্মা দর্শন করে। আমি সংস্কার, সংস্কার আমার, সে এমন দৃষ্টিগ্রাহী হয়। আমি সংস্কার, সংস্কার আমার, তেমন দৃষ্টিগ্রাহী ব্যক্তি সেই সংস্কার পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার সংস্কার পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয়। সে বিজ্ঞানকে 13 আত্মাকে দেখে, আত্মাকে বিজ্ঞানবান দেখে, আত্মায় বিজ্ঞান দেখে কিংবা বিজ্ঞানে আত্মা দর্শন করে। আমি বিজ্ঞান, বিজ্ঞান আমার, সে এমন দৃষ্টিগ্রাহী হয়। আমি বিজ্ঞান, বিজ্ঞান আমার, তেমন দৃষ্টিগ্রাহী ব্যক্তি সেই বিজ্ঞান পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার বিজ্ঞান পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয়। হে গৃহপতি, এভাবে পীড়িত দেহ 14 ও পীড়িত চিত্ত হয়। হে গৃহপতি, কিভাবে পীড়িত দেহ হয় কিন্তু পীড়িত চিত্ত হয় না? হে গৃহপতি, এখানে শ্রুতবান, শ্রোতাপন্ন, আর্যশ্রাবক আর্যদের দর্শনকারী, আর্যধর্মে বিজ্ঞ, আর্যধর্মে সুবিনীত, সৎপুরুষের দর্শনকারী, সৎপুরুষ ধর্মে বিজ্ঞ, সৎপুরুষ ধর্মে সুবিনীত, তিনি রূপকে আত্মা হিসেবে দর্শন করেন না, রূপবানকে আত্মা হিসেবে দর্শন করেন না, আত্মার মাঝে রূপকে অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করেন না। আমি রূপ, রূপ আমার, তিনি এমন দৃষ্টিগ্রাহী হন না। আমি রূপ, রূপ আমার, তেমন দৃষ্টি অগ্রাহী ব্যক্তি সেই রূপ পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার রূপ পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। তিনি বেদনাকে আত্মা হিসেবে দর্শন করেন না, বেদনাবানকে আত্মা হিসেবে দর্শন করেন না, আত্মার মাঝে বেদনাকে অথবা বেদনার মাঝে আত্মাকে দর্শন করেন না। আমি বেদনা, বেদনা আমার, তিনি এমন দৃষ্টিগ্রাহী হন না। আমি বেদনা, বেদনা আমার, তেমন দৃষ্টি অগ্রাহী ব্যক্তি সেই বেদনা পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার বেদনা পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। সে সংজ্ঞাকে আত্মাকে দেখেন না, আত্মাকে সংজ্ঞাবান দেখেন না, আত্মার সংজ্ঞা দেখেন না কিংবা সংজ্ঞায় আত্মা দর্শন করে না। আমি সংজ্ঞা, সংজ্ঞা আমার, তিনি এমন দৃষ্টিগ্রাহী হন না। আমি সংজ্ঞা, সংজ্ঞা আমার, তেমন দৃষ্টি অগ্রাহী ব্যক্তি সেই সংজ্ঞা পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার সংজ্ঞা পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। সে সংস্কারকে আত্মাকে দেখেন না, আত্মাকে সংস্কারবান দেখেন না, আত্মায় সংস্কার দেখেন না কিংবা সংস্কারে আত্মা দর্শন করে না। আমি সংস্কার, সংস্কার আমার, তিনি এমন দৃষ্টিগ্রাহী হন না। আমি সংস্কার, সংস্কার আমার, তেমন দৃষ্টি অগ্রাহী ব্যক্তি সেই সংস্কার পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার সংস্কার পরিবর্তনশীলতা অন্যথাভাবে দরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। সে বিজ্ঞানকে আত্মাকে দেখেন না, আত্মাকে বিজ্ঞানবান দেখেন না, আত্মায় বিজ্ঞান দেখেন না কিংবা বিজ্ঞানে আত্মা দর্শন করে না। আমি বিজ্ঞান, বিজ্ঞান আমার, তিনি এমন দৃষ্টিগ্রাহী হন না। আমি বিজ্ঞান, বিজ্ঞান আমার, তেমন দৃষ্টি
বিজ্ঞানকে আত্মাকে দেখে না, আত্মাকে বিজ্ঞানবান দেখে না, আত্মায় বিজ্ঞান দেখে না, কিংবা বিজ্ঞানে আত্মা দর্শন করে না। আমি বিজ্ঞান, বিজ্ঞান আমার, তিনি এমন দৃষ্টিরেই হন না। আমি বিজ্ঞান, বিজ্ঞান আমার, তেমন দৃষ্টি অগ্রাহী ব্যক্তি সে বিজ্ঞান পরিবর্তিত হয়, অনুরূপ হয়। তাতে তার বিজ্ঞান পরিবর্তনশীলতা অন্যথাভাবে ধরুন শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। হে গৃহপতি, ঠিক এভাবে পীড়িত দেহ হয় কিন্তু পীড়িত চিত্ত হয় না। আয়ুষ্মান শারিপুত্র এরূপ বললেন। নকুল পিতা আয়ুষ্মান শারিপুত্রের ভাষণ সন্তুষ্ট মনে অভিনন্দন করলেন। প্রথম সূত্র 2। দেবদহ সূত্র 2। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান সাক্ষরের যে বাস্ফর ছিলেন দেবদহ 15 নামক সাক্ষরের নিগমে। তখন কিছু সংখ্যক পশ্চিম দেশে আমি ভিক্ষু যেখানে ভগবান আছেন সেখানে গেলেন। গিয়ে ভগবানকে বন্ধনে নিবেদন করে একপাশে বসলেন। একপাশে বসে সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভন্দে, আমরা পশ্চিম দনপলে যেতে ইচ্ছা করছি, পশ্চিম দনপলে গিয়ে সেখানে আবাস প্রস্তুত করব। ভিক্ষুগণ, তোমরা শারিপুত্র হতে সম্মতি নিয়েছ কি? ভন্দে, আমরা শারিপুত্র হতে সম্মতি নিইনি। ভিক্ষুগণ, তোমরা শারিপুত্র হতে অনুমতি প্রার্থনা করো। ভিক্ষুগণ, শারিপুত্র পণ্ডিত। 16 সে ভিক্ষু সব্রহ্মচারীদের অনুগ্রহকারী, 17 উপকারী। আচ্ছা ভন্দে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে সায় দিলেন। তখন আয়ুষ্মান শারিপুত্র ভগবানের অনতি দূরে কোনো এক দার্জিলিং গেছে ঝুঁকে বসেছিলেন। সেই ভিক্ষুগণ ভগবানের ভাষণকে অভিনন্দন ও অনুমোদন করলেন। অতঃপর আসন হতে উঠে ভগবানকে প্রদক্ষিণ করে আয়ুষ্মান শারিপুত্র সমীপে গেলেন। গিয়ে আয়ুষ্মান শারিপুত্রের সাথে কুশল বিনিময় করলেন। 16 লোক কথাবার্তা সমাপনান্তে একপাশে বসলেন। একপাশে বসে সেই ভিক্ষুগণ আয়ুষ্মান শারিপুত্রকে বললেন, অবশ্য শারিপুত্র, আমরা পশ্চিম দনপলে যেতে ইচ্ছা করছি, পশ্চিম দনপলে গিয়ে সেখানে আবাস প্রস্তুত করব। আমরা ভগবানের সম্মতি চেয়েছি। অবশ্য শুন, নানা দেশ প্রদেশের ভ্রমণকারী ভিক্ষুর প্রশ্ন জিজ্ঞেস করার ব্যক্তি থাকতে পারেন, যথা ক্ষত্রিয় পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, গৃহপতি পণ্ডিত ও শ্রমণ পণ্ডিত। 18 অবশ্য শুন, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আয়ুষ্মানদের শাস্তা, গুরু বা শিক্ষক কিবাদী। 19 কিরকম মতো প্রচার করেন? 20 আয়ুষ্মানদের ধর্ম কি প্রজ্ঞার দ্বারা সুশ্রুত, সুগৃহীত, সুমনুষ্কৃত, সুবিবেচিত, সুগত হয়েছে? উত্তর প্রদানকালে আয়ুষ্মানগণ যাতে ভগবান সম্পর্কে যথার্থ হলে হয়, ভগবানকে যাতে অসত্যের দ্বারা নিন্দা করা হয় না, ধর্মানুযায়ী যাতে ব্যাখ্যা করা হয়, কোন সহধর্মী কি? করা হয় না, ধর্মানুযায়ী যাতে ব্যাখ্যা করা হয়, কোন সহধর্মী কি যাতে বাদানুবাদকালে নিন্দার কারণ না হয়। অবশ্য সেই ভাষিত বিষয়ের অর্থ জানতেই আমরা আয়ুষ্মান শারিপুত্রের নিকট দূর হতে এসেছি। খুবই মঙ্গল হয় যদি আয়ুষ্মান শারিপুত্রই সেই ভাষিত বিষয়ের অর্থ আমাদের প্রকাশ করেন। অবশ্য তাহলে শুন, উত্তম রূপে মনোযোগ দাও। আমি বলছি। আচ্ছা অবশ্য, এই বলে ভিক্ষুগণ আয়ুষ্মান শারিপুত্রের কথায় সায় দিলেন। তখন আয়ুষ্মান শারিপুত্র বললেন, অবশ্য শুন, নানা দেশ ভ্রমণকারী ভিক্ষুর প্রশ্ন জিজ্ঞেস করার ব্যক্তি থাকতে পারেন, যথা ক্ষত্রিয় পণ্ডিত, শ্রমণ পণ্ডিত। অবশ্য শুন, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আয়ুষ্মানদের শাস্ত্রা কিবাদী। কিরকম মতো প্রচার করেন? অবশ্য এভাবে প্রশ্নের সম্মুখীন হলে তোমাদের এভাবে উত্তর দেওয়া উচিত, অবশ্য আমাদের শাস্ত্রা ছন্দ এক, তৃষ্ণা বিনাশের জন্য বলেছেন। অবশ্য এভাবে উত্তর প্রদত্ত হলে নিশ্চয়ই আরও অধিক প্রশ্ন করার ব্যক্তি থাকতে পারেন, যথা ক্ষত্রিয় পণ্ডিত, শ্রমণ পণ্ডিত। অবশ্য শুন, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আয়ুষ্মানদের শাস্ত্রা ছন্দ বিনাশের জন্য কি বলেছেন। অবশ্য এভাবে প্রশ্নের সম্মুখীন হলে ঠিক এভাবেই তোমাদের উত্তর দেওয়া উচিত, অবশ্য আমাদের শাস্ত্রারূপের প্রতি ছন্দ বিনাশের জন্য বলেছেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দ বিনাশের জন্য বলেছেন। অবশ্য এভাবে উত্তর প্রদত্ত হলে নিশ্চয়ই আরও অধিক প্রশ্ন করার ব্যক্তি থাকতে পারেন, যথা ক্ষত্রিয় পণ্ডিত, শ্রমণ পণ্ডিত। অবশ্য শুন, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আয়ুষ্মানদের শাস্ত্রা কি আদিনব উপরূপ দেখে রূপের প্রতি ছন্দ বিনাশের জন্য বলেছেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দ বিনাশের জন্য বলেছেন। অবশ্য এভাবে প্রশ্নের সম্মুখীন হলে ঠিক এভাবেই তোমাদের উত্তর দেওয়া উচিত, অবশ্য রূপের প্রতি অবিগত রাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাসা, অবিগত পরিলা, জ্বালা, প্রদাহ, অবিগত তৃষ্ণা সম্পন্ন ব্যক্তি সেই রূপের পরিবর্তনশীলতা অন্যথাভাবের কারণে শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য, মানসিক অশান্তি ও উপাস উৎপন্ন হয়। বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি অবিগত রাগ, অবিগত তৃষ্ণা সম্পন্ন ব্যক্তি সেই সংস্কারের পরিবর্তনশীলতা অন্যথাভাবের কারণে শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয়। বিজ্ঞানের প্রতি অবিগত রাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাসা, অবিগত পরিলা, জ্বালা, প্রদাহ, অবিগত তৃষ্ণা সম্পন্ন ব্যক্তি সেই বিজ্ঞানের পরিবর্তনশীলতা অন্যথাভাবের কারণে শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয়। অবশ্য এই আদিন্দু লিখে রূপের প্রতি ছন্দ বিনাশের জন্য শাস্ত্রাও বলেছেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দ বিনাশের জন্য শাস্ত্রাও বলেছেন। অবশ্য এভাবে উত্তর প্রদত্ত হলে নিশ্চয়ই আরও অধিক প্রশ্ন করার ব্যক্তি থাকতে পারেন, যথা ক্ষত্রিয় পণ্ডিত, শ্রমণ পণ্ডিত। অবশ্য শুন, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আয়ুষ্মানদের শাস্ত্রা কি আনিশংস সুফল দেখে রূপের প্রতি ছন্দ বিনাশের জন্য বলেছেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দ বিনাশের জন্য বলেছেন। অবশ্য এভাবে প্রশ্নের সম্মুখীন হলে ঠিক এভাবেই তোমাদের উত্তর দেওয়া উচিত, অবশ্য রূপের প্রতি বিগত রাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাসা, বিগত পরিলা, জ্বালা, প্রদাহ, বিগত তৃষ্ণা সম্পন্ন ব্যক্তি সেই রূপের পরিবর্তনশীলতা অন্যথাভাবের কারণে শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি বিগত রাগ, বিগত তৃষ্ণা সম্পন্ন ব্যক্তি সেই সংস্কারের পরিবর্তনশীলতা অন্যথাভাবের কারণে শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না।
বিজ্ঞানের প্রতি বিগত রাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাসা, বিগত পরিলা, জ্বালা, প্রদাহ, বিগত তৃষ্ণা সম্পন্ন ব্যক্তি সে বিজ্ঞানের পরিবর্তনশীলতা অন্যতভাবের কারণে শোক, পরিদেবন, দুঃখ, দৌমনস্য ও উপাস উৎপন্ন হয় না। অবশ্য এই আনিশংস দেখে রূপের প্রতি ছন্দরায় বিনাশের জন্য শাস্তাও ভুলেছেন বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দরায় বিনাশের জন্য শাস্তাও ভুলেছেন। অবশ্য অকুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তি যদি দৃশ্যধর্মে বিরক্তিহীন, উপায়াসহীন, পরিলাহীন সুখবিহার হতো এবং কায়বেদের মৃত্যুর পর নিশ্চিত সুগতি লাভ হতো, তাহলে ভগবান অকুশল ধর্মগুলোর পরিত্যাগ করার কথা বলতেন না। অবশ্য যেহেতু অকুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তির দৃশ্যধর্মে বিরক্তিকর, উপায়াসক্ত, পরিলাহযুক্ত দুঃখবিহার হয় এবং কায়বেদের মৃত্যুর পর নিশ্চিত দুর্গতি লাভ করে, সে কারণেই ভগবান এই অকুশল ধর্মগুলো পরিত্যাগ করার কথা বলেন। অবশ্য কুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তি যদি দৃশ্যধর্মে বিরক্তিকর, উপায়াসক্ত, পরিলাহযুক্ত দুঃখবিহার হতো এবং কায়বেদের মৃত্যুর পর নিশ্চিত দুর্গতি লাভ হতো, তাহলে ভগবান কুশল ধর্মগুলো সম্পাদন করার কথা বলতেন না। অবশ্য যেহেতু কুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তির দৃশ্যধর্মে বিরক্তিহীন, উপায়াসহীন, পরিলাহীন সুখবিহার হয় এবং কায়বেদের মৃত্যুর পর নিশ্চিত সুগতি লাভ হয়, সে কারণেই ভগবানই কুশল ধর্মগুলো সম্পাদন করার কথা বলেন। আয়ুষ্মান শারিপুত্র এরূপ বললেন। সেই ভিক্ষুগণ আয়ুষ্মান শারিপুত্রের ভাষণ সন্তুষ্ট মনে অভিনন্দন করলেন। দ্বিতীয় সূত্র ৩ হালেদিকানি সূত্র ৩ আমি এরূপ শুনেছি, একসময় আয়ুষ্মান মহাকচ্চান অবন্তীতে বিহার করছিলেন কুরুঘরের পর্বত শেষে। তখন হালেদুকানি হরিদ্রা বা হলুদ বর্ণের রঞ্জিত গৃহপতি যেখানে আয়ুষ্মান মহাকচ্চান আছেন সেখানে গেলেন, গিয়ে আয়ুষ্মান মহাকচ্চানকে বন্দনা নিবেদন করে একপাশে বসলেন। একপাশে আসীন হয়ে হালেদিকানি গৃহপতি আয়ুষ্মান মহাকচ্চানকে বললেন, মহন্দে অশোক বর্গে মাগন্ডীয় প্রশ্নে ভগবানেরও বলেছেন। প্রশ্নে ভগবান এরূপ বলেছেন, মুনি গৃহ পরিত্যাগ করে গৃহহীন ভাবে বিচরণকারী এবং গ্রামের সম্পর্ক স্থাপন হতে বিরত। তিনি কাম্যকে রিক্ত ও অনুরাগী না হয়ে অন্য লোকের সাথে কলহজনক কথায় লিপ্ত হয় না। মহন্দে ভগবানের সংক্ষিপ্তভাবে ভাষিত এই কথার বিস্তারিত অর্থ কিভাবে জানতে হবে? হে গৃহপতি, রূপধাতু হল বিজ্ঞানের আগার আশ্রয়স্থান। রূপধাতুর প্রতি রাগা শক্তি এবং বিজ্ঞান দিয়ে আগারচারী বলা হয়। হে গৃহপতি, বেদনা ধাতু হল বিজ্ঞানের আগার। বেদনা ধাতুর প্রতি রাগা শক্তি এবং বিজ্ঞান দিয়ে আগারচারী বলা হয়। হে গৃহপতি, সংজ্ঞা ধাতু হল বিজ্ঞানের আগার। সংজ্ঞা ধাতুর প্রতি রাগা শক্তি এবং বিজ্ঞান দিয়ে আগারচারী বলা হয়। হে গৃহপতি, সংস্কার ধাতু হল বিজ্ঞানের আগার। সংস্কার ধাতুর প্রতি রাগা শক্তি এবং বিজ্ঞান দিয়ে আগারচারী বলা হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই আগারচারী হয়। হে গৃহপতি, কিরূপে অনাগারচারী হয়? হে গৃহপতি, রূপধাতুর প্রতি চিত্তের যেই ছন্দ, রাগ, নন্দী, তৃষ্ণা এবং ক্রীড়াশক্তি বসে চিত্তের আশ্রভূত আত্মদৃষ্টিমূলক যেই অনুসার রয়েছে তা তথাগত প্রহীন, পরিত্যক্ত, উচ্ছিন্নমূল, শীর্ষহীন তার বৃক্ষের মতো পুনর্ব্যবহৃত, ভবিষ্যতে অনুৎপত্তিশীল। সে কারণে তথাগতকে অনাগারচারী বলা হয়। হে গৃহপতি, বেদনা ধাতুর প্রতি। হে গৃহপতি, সংজ্ঞা ধাতুর প্রতি। হে গৃহপতি, সংস্কার ধাতুর প্রতি। হে গৃহপতি, বিজ্ঞান ধাতুর প্রতি চিত্তের যেই ছন্দ, রাগ, নন্দী, তৃষ্ণা এবং ক্রীড়াশক্তি বসে চিত্তের আশ্রভূত আত্মদৃষ্টিমূলক যেই অনুসার রয়েছে তা তথাগত প্রহীন, শিকড় সহ উৎপেটিত, শীর্ষহীন তার বৃক্ষের মতো পুনর্ব্যবহৃত, ভবিষ্যতে অনুৎপত্তিশীল। সে কারণে তথাগতকে অনাগারচারী বলা হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই অনাগারচারী হয়। হে গৃহপতি, কিরূপে গৃহবাসী হয়? হে গৃহপতি, রূপনিমিত্ত আগারূপী আসক্তি গৃহবাসী বলে উক্ত হয়। শব্দনিমিত্ত, গন্ধনিমিত্ত, রসনিমিত্ত, স্পর্শবনিমিত্ত। হে গৃহপতি, ধর্মনিমিত্ত আগারূপী আসক্তি গৃহবাসী বলে উক্ত হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই গৃহবাসী হয়। হে গৃহপতি, কিরূপে গৃহহীন হয়? হে গৃহপতি, রূপনিমিত্ত আগারূপী আসক্তি তথাগত প্রহীন, উচ্ছিন্নমূল, শীর্ষহীন তার বৃক্ষের মতো পুনর্ব্যবহৃত, ভবিষ্যতে অনুৎপত্তিশীল। সে কারণে তথাগতকে গৃহহীন বলা হয়। শব্দনিমিত্ত, গন্ধনিমিত্ত, রসনিমিত্ত, স্পর্শবনিমিত্ত। হে গৃহপতি, ধর্মনিমিত্ত আগারূপী আসক্তি তথাগত প্রহীন, শিকড় সহ উৎপেটিত, শীর্ষহীন তার বৃক্ষের মতো পুনর্ব্যবহৃত, ভবিষ্যতে অনুৎপত্তিশীল। সে কারণে তথাগতকে গৃহহীন বলা হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই গৃহহীন হয়। হে গৃহপতি, কিরূপে গ্রামে বন্ধুত্ব সৃষ্টি হয়? হে গৃহপতি, এই জগতে কেউ কেউ গৃহী সংশ্লিষ্ট হয়ে অবস্থান করে, অপরের খুশিতে খুশি, অপরের সুখে সুখী, অপরের সুখে সুখী, দুঃখে দুঃখী, একুশ উৎপন্ন কৃত্যকরণীয় নিজেকে তন্মধ্যে নিয়োজিত করে। হে গৃহপতি, ঠিক এভাবেই গ্রামে বন্ধুত্ব সৃষ্টি হয়। হে গৃহপতি, কিরূপে গ্রামে বন্ধুত্ব সৃষ্টি হয় না? হে গৃহপতি, ভিক্ষু গৃহী অসংশ্লিষ্ট হয়ে অবস্থান করে, অপরের খুশিতে খুশি হয় না, অপরের সুখে সুখী হয় না, অপরের সুখে সুখী হয় না, দুঃখে দুঃখী হয় না, উৎপন্ন কৃত্যকরণীয় নিজেকে তন্মধ্যে নিয়োজিত করে না। হে গৃহপতি, ঠিক এভাবেই গ্রামে বন্ধুত্ব সৃষ্টি হয় না। হে গৃহপতি, কিরূপে কামাতে পরিপূর্ণ হয়? হে গৃহপতি, এই জগতে কেউ কেউ কামাতে, বস্তু কামাতে, রাগযুক্ত, ছন্দযুক্ত, প্রেম সংশ্লিষ্ট, পিপাসাযুক্ত, পরিলাভ সমন্বিত, তৃষ্ণা সংশ্লিষ্ট হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই কামাতে পরিপূর্ণ হয়। হে গৃহপতি, কিরূপে কামে শূন্য হয়? হে গৃহপতি, এই জগতে কেউ কেউ কামাতে রাগহীন, ছন্দহীন, প্রেমরহিত, পিপাসারহিত, পরিলাভবিযুক্ত, তৃষ্ণাবিযুক্ত হয়। হে গৃহপতি, ঠিক এভাবেই কামে শূন্য হয়। হে গৃহপতি, কিরূপে পশ্চাৎগামী হয়? হে গৃহপতি, এখানে কারো কারো এরূপ হয়, এই রূপ সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই বেদনা সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই সংজ্ঞা সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই সংস্কার সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই বিজ্ঞান সুদূর এরূপ হোক। 22 হে গৃহপতি, ঠিক এভাবেই পশ্চাৎগামী হয়। হে গৃহপতি, কিরূপে অপশ্চাৎগামী হয়? হে গৃহপতি, এখানে কারো কারো এরূপ চিত্ত উদয় হয় না, এই রূপ সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই বেদনা সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই সংজ্ঞা সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই সংস্কার সুদূর ভবিষ্যতে এরূপ হোক, এই বিজ্ঞান সুদূর এরূপ হোক। হে গৃহপতি, ঠিক এভাবেই অপশ্চাৎগামী হয়।
হে গৃহপতি, কিরূপে অন্যের সাথে কলহজনক কথার কর্তা হয়? হে গৃহপতি, এখানে কেউ কেউ একে অপরের সাথে এরূপ কথার কর্তা হয়, তুমি এই ধর্মবিনয় জান না, আমি এই ধর্মবিনয় জানি। কিরূপে তুমি এই ধর্মবিনয় সম্পর্কে জানবে? তুমি মিথ্যা প্রতিপন্ন, আমি সম্যক প্রতিপন্ন। আমার বাক্য অর্থযুক্ত আর তোমার নিরর্থক। তুমি পূর্বে যা বলো চিত্তা পরে বল, পরে যা বলো চিত্তা পূর্বে বল। অনবস্থাকে তুমি বিপর্যস্ত করতেছ, তোমার দোষ আরোপিত এবং তুমি নিগৃহীত বা দোষ মোচনার্থ যত্ন কর, অথবা যদি সমর্থ। গৃহপতি, কিরূপে অন্যের সাথে কলহজনক কথার কর্তা হয় না? হে গৃহপতি, এখানে কেউ কেউ একে অপরের সাথে এরূপ কথার কর্তা হয় না, তুমি এই ধর্মবিনয় জান না। প্রত্যাখ্যান করে যদি পার খণ্ডন কর। হে গৃহপতি, ঠিক এভাবেই অন্যের সাথে কলহজনক কথার কর্তা হয় না। হে গৃহপতি, এরূপেই যা কিছু বলেছেন ভগবান অশ্ববর্গীয় মাগণ্ডীয় প্রশ্নে। আগার পরিত্যাগপূর্বক গৃহবাসীরূপে বিচরণকারী হয়ে মুনিগণ গ্রামে করেন বন্ধুত্ব, কামেতে রিক্ত অপসারগামী হয়ে কলহজনক কথার জন্মদাতা না হন। হে গৃহপতি, ভগবানের সংক্ষিপ্তভাবে ভাষিত এই কথার বিস্তারিত অর্থ এভাবেই দ্রষ্টব্য। তৃতীয় সূত্র 4। দ্বিতীয় হালেদ্দিকানি সূত্র 4। আমি এরূপ শুনেছি, একসময় আয়ুষ্মান মহাকচ্চান অবন্তীতে বিহার করছিলেন কুলুরঘরের পর্বত শীর্ষে। তখন হালেদ্দুকানি হরিদ্রা বা হলুদ বর্ণের রঞ্জিত গৃহপতি যেখানে আয়ুষ্মান মহাকচ্চান আছেন সেখানে গেলেন, গিয়ে আয়ুষ্মান মহাকচ্চানকে বন্দনা নিবেদন করে একপাশে বসলেন। একপাশে বসে হালেদ্দিকানি গৃহপতি আয়ুষ্মান মহাকচ্চানকে বললেন, মহান্তে ভগবান দি নি শুক্র প্রশ্নে এরূপ বলেছেন যে সকল শ্রমণ ব্রাহ্মণ তৃষ্ণক্ষয় বিমুক্ত, তৃষ্ণক্ষয় নির্বাণ তদলমনের দরুন ফল বিমুক্তিতে বিমুক্ত, তারা পরিপূর্ণ চিত্তের একাগ্রভাব রক্ষাকারী, পরিপূর্ণ বিমুক্ত, পরিপূর্ণ ব্রহ্মচারী, পরিপূর্ণ সফলতা অর্জনকারী দেব মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ। মহান্তে ভগবানের সংক্ষিপ্তভাবে ভাষিত এই কথার বিস্তারিত অর্থ কিরূপে দেখা উচিত? হে গৃহপতি, রূপধাতুর প্রতি চিত্তের যে রাগ, নন্দী, তৃষ্ণা এবং ক্রীড়াশক্তিবশে চিত্তের আশ্রভূত আত্মদৃষ্টিমূলক যে অনুসার রয়েছে সেসবের ক্ষয়, বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন হতে চিত্তকে পরিপূর্ণ বিমুক্ত বলে বলা হয়। হে গৃহপতি, বেদনাধাতুর প্রতি। হে গৃহপতি, সংজ্ঞাধাতুর প্রতি। হে গৃহপতি, বিজ্ঞান ধাতুর প্রতি চিত্তের যে রাগ, নন্দী, তৃষ্ণা এবং ক্রীড়াশক্তিবশে চিত্তের আশ্রভূত আত্মদৃষ্টিমূলক যে অনুসার রয়েছে সেসবের ক্ষয়, বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন হতে চিত্তকে হে গৃহপতি, রূপধাতুর প্রতি চিত্তের যে রাগ, নন্দী, তৃষ্ণা এবং ক্রীড়াশক্তিবশে চিত্তের আশ্রভূত আত্মদৃষ্টিমূলক যে অনুসার রয়েছে সেসবের ক্ষয়, বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন হতে চিত্তকে পরিপূর্ণ বিমুক্ত বলে বলা হয়। হে গৃহপতি, বেদনাধাতুর প্রতি। হে গৃহপতি, সংজ্ঞাধাতুর প্রতি। হে গৃহপতি, বিজ্ঞান ধাতুর প্রতি চিত্তের যে রাগ, নন্দী, তৃষ্ণা এবং ক্রীড়াশক্তিবশে চিত্তের আশ্রভূত আত্মদৃষ্টিমূলক যে অনুসার রয়েছে সেসবের ক্ষয়, বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন হতে চিত্তকে পরিপূর্ণ বিমুক্ত বলে বলা হয়। হে গৃহপতি, ভগবান দেবরাজ শুক্র প্রশ্নে যা কিছু বলছেন যে সকল শ্রমণ ব্রাহ্মণ তৃষ্ণাক্ষয় বিমুক্ত, তারা পরিপূর্ণ চিত্তের একাগ্রভাব রক্ষাকারী, পরিপূর্ণ বিমুক্ত, পরিপূর্ণ ব্রহ্মচারী, পরিপূর্ণ সফলতা অর্জনকারী দেব মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ। হে গৃহপতি, ভগবানের সংক্ষিপ্তভাবে ভাষিত এই কথার বিস্তারিত অর্থ এভাবেই দেখা উচিত। চতুর্থ সূত্র 5। সমাধি সূত্র 5। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তিতে বিহার করছিলেন জেদবনে অনাথপিণ্ডিক নির্মিত আরামে। সেখানে ভগবান ভিক্ষুকদেরকে ডাকলেন, হে ভিক্ষুগণ মহন্তে বলে সেই ভিক্ষুগণ ভগবানকে সম্মতি দিলেন। ভগবান বললেন, হে ভিক্ষুগণ সমাধি ভাবিত করো, ভিক্ষুগণ সমাহিত ভিক্ষু যথাযথ জানতে পারেন। কি যথাযথ জানতে পারেন? রূপের উৎপত্তি ও বিনাশ, বেদনার উৎপত্তি ও বিনাশ, সংজ্ঞার উৎপত্তি ও বিনাশ, সংস্কারের উৎপত্তি ও বিনাশ, বিজ্ঞানের উৎপত্তি ও বিনাশ। 23। হে ভিক্ষুগণ রূপের উৎপত্তি কি, বেদনার উৎপত্তি কি, সংজ্ঞার উৎপত্তি কি, সংস্কারের উৎপত্তি কি, বিজ্ঞানের উৎপত্তি কি? ভিক্ষুগণ এই জগতে ভিক্ষু অভিনন্দন করেন, প্রার্থনা করেন, অভিবাদন করেন, 24 অনুরক্ত হয়ে অবস্থান করেন। কি অভিনন্দন করেন, অভিবাদন করেন, কিসে অনুরক্ত হয়ে অবস্থান করেন? রূপকে অভিনন্দন করেন, অভিবাদন করেন, রূপে অনুরক্ত হয়ে অবস্থান করেন। সেই রূপকে অভিনন্দন করেন, অভিবাদন করেন, সেই রূপে অনুরক্ত হয়ে অবস্থান করলে তৃষ্ণা, নন্দী উৎপন্ন হয়। যা রূপের প্রতি তৃষ্ণা তা উপাদান হয়। সেই উপাদানের প্রত্যয় ভব, ভবের প্রত্যয় জন্ম, জন্মের প্রত্যয় জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দৌমনুষ্য, উপাস উৎপত্তি হয়। এভাবেই যাবতীয় দুঃখস্কন্ধের উৎপত্তি হয়। বেদনাকে অভিনন্দন করেন, সংজ্ঞাকে অভিনন্দন করেন, সংস্কারগুলোকে অভিনন্দন করেন, বিজ্ঞানকে অভিনন্দন করেন, অভিবাদন করেন, বেদনাতে অনুরক্ত হয়ে অবস্থান করেন। সেই বিজ্ঞানকে অভিনন্দন করেন, অভিবাদন করেন, বিজ্ঞানে অনুরক্ত হয়ে অবস্থান করলে তৃষ্ণা, নন্দী উৎপন্ন হয়। যা বিজ্ঞানের প্রতি তৃষ্ণা তা উপাদান হয়। সেই উপাদানের প্রত্যয় ভব, ভবের প্রত্যয় জন্ম, জন্মের প্রত্যয় জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দৌমনুষ্য, উপাস উৎপত্তি হয়। এভাবেই সমগ্র দুঃখস্কন্ধের উৎপত্তি হয়। হে ভিক্ষুগণ এটি রূপের উৎপত্তি, এটি বেদনার উৎপত্তি, এটি সংজ্ঞার উৎপত্তি, এটি সংস্কারের উৎপত্তি, এটি বিজ্ঞানের উৎপত্তি।